কেঁদেছে যে দাঁড়াতেই পারছো না। আমাদের কোম্পানি নাকি ছুটির পর তোমাকে ওভারটাইম করাতে বুলারোজে পাঠায়, সেখানেই তুমি বিশ্বদার সঙ্গে ওভারটাইম করতে যাও। আমি বিশ্বদাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আমার পাটা গেছে কিন্তু চোখটা এখনো যায়নি। আমি কি দেখিনি ভেবেছো? ওই বিশেষ কাউন্টারটা কোমর ধরে রাস্তার মধ্যে তোমার। তুমি আমার যা খুশি বলো, কিন্তু ওই দেবতার মতো লোকটাকে তুমি কিচ্ছু বলবে না। দেবতা? টিকিট? কিসের টিকিট? নাচের। মিনতি আর কিছুক্ষণ পর রবীন্দ্র সদনে নাচবে। নাচবে? তা নাচবে না? এই তো তার নাচের উপযুক্ত সময়। ওদিকে স্বামী পঙ্গু হয়ে পড়ে রয়েছে আর উনি ধেই ধেই করে নেচে বেড়াবেন। এই না হলে চরিত্র। আগে আগে হ্যাঁ হ্যাঁ, জানেন মিনতি এমনি একটি চরিত্রের মেয়ে যাকে সকালে ঘুম থেকে উঠে হাত জোর করে পুজো করতে ইচ্ছে করে। কেন, দেশে কি দেবদেবীর অভাব পড়ে গেল নাকি? বীরেনবাবু, লক্ষ্মীকে ঘরে প্রতিষ্ঠা করতে গেলে যিনি প্রতিষ্ঠা করবেন তাকেও কিছুটা পুণ্য সঞ্চয় করতে হয়। আপনি শুধু ব্যাংকে টাকাই সঞ্চয় করে গেছেন, কিন্তু হৃদয়ে এতটুকু পুণ্য সঞ্চয় করতে পারেননি। তাই অমন লক্ষ্মীর মতন পুত্রবধূকে হাতের কাছে পেয়েও নাচনে বালি বলে দূরে সরিয়ে দিলেন। ও যদি লক্ষ্মী হয় তবে অলক্ষ্মী কে? এর পরেও আঙুল তুলে দেখাতে হবে অলক্ষ্মীকে। আপনি কি বলতে চাইছেন? বলছিলাম কি, আপনার স্ত্রী তো আপনার পাশেই বসে আছেন। ভগবান না করুন একটা কঠিন অসুখে যদি হঠাৎ করে আপনার হৃৎপিণ্ডটা স্তব্ধ হয়ে যায়, পারবেন পারবেন আপনার স্ত্রী আপনার জীবন বাঁচাতে? পারবেন এই বুকের ভেতর থেকে হৃৎপিণ্ডটা উপরে তুলে দিতে? পারবেন না, মৃত্যুর ভয় পেছিয়ে যাবেন। কিন্তু আপনার ওই যাকে নাচনে বালি বলে ডাকেন, ও কিন্তু স্বামীর জন্য সব কিছু করতে পারবে। আজও তাই করতে চলেছে। কেমন পারবে তা তো বুঝতেই পারছি। পঙ্গু স্বামীকে ফেলে যে নাচতে চলেছে। হ্যাঁ, নাচতে চলেছে। মনে আছে আপনাদের? আপনার অর্থের দম্ভকে পায়ের তলায় পিষে দিয়ে আপনার স্ত্রীর অভিশাপ মাথায় নিয়ে রবীন্দ্র সদনে নাচতে গিয়ে পড়ে গিয়েছিল মিনতি। মনে আছে সেই অভিশপ্ত দিনটার কথা? সে যাত্রা কোন রকমে প্রাণে বেঁচে গেলেও ডাক্তাররা তাকে বারবার সতর্ক করে দিয়েছিলেন ও যেন জীবনে আর কোনোদিন না নাচে। নাচতে গেলে জীবন শেষ হয়ে যেতে পারে। কাগজে খবরটা তো পড়েও ছিলেন আপনারা। তবুও ডাক্তারের সতর্কতা সত্ত্বেও আপনার পুত্রকে না জানিয়ে জীবনের ঝুঁকি নিয়ে মিনু কেন নাচতে চলেছে জানেন? টাকা টাকা রোজগারের জন্য, যাতে আপনার ছেলেকে ভেলোরে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে পারে। আপনি মা হয়ে যাকে অভিশাপ দিয়েছিলেন পুত্র শোকে হাউ হাউ করে কাঁদতে হবে, সে কিন্তু নিজের পুত্রের জন্য নয়, আপনাকে পুত্র শোকের হাত থেকে বাঁচাবার জন্য নিজের জীবনটা আহুতি দিতে চলেছে। হয়তোবা মিনুর জীবনে হবে এটা শেষ নয়। হয়তো ও আপনার ছেলের কাছে কোনোদিন ফিরে আসতে পারবে না। হয়তো নর্তকীর শেষ নিঃশ্বাস পড়বে ওই মঞ্চটার উপরে। না, ও নাচবে না। বিশুবাবু, আপনি আমাকে নিয়ে চলুন। ওকে আজ আমি কিছুতেই নাচতে দেব না। বলুন আমরা কত টাকা চাই? 1 লাখ, 2 লাখ? বলুন বলুন কত টাকা চাই? ওকে আপনি নাচতে দেবেন না বিশুবাবু, প্লিজ। হিরণময় বাবু, দর্শকরা মিনুর কাছে ভগবান। সব টিকিট বিক্রি হয়ে গেছে, ওকে আর বাধা দেওয়া যাবে না। আপনি আমাকে নিয়ে চলুন। আমি মা হয়ে মঞ্চে দাঁড়িয়ে দর্শকদের কাছে হাত জোর করে অনুরোধ করব,
বলবো বলুন, আপনারা কি চান? আপনারাও নাচ দেখতে চান? না চান মার বুকে মেয়ে ফিরে আসুক, তার মা ফিরে যাক তার সন্তানের কাছে, তার মা ফিরে যাক তার সন্তানের কাছে? বলুন বলুন, আপনারা কি চান? আপনি দাঁড়ান বিশুবাবু, আমি চেক বইটা নিয়ে আসছি। হিরণময় বাবু, বলুন। আমি কিন্তু কোনো টাকা চাইতে আসিনি। আমি একটাই কারণে দুটো টিকিট দিতে এসেছি। দর্শকের আসনে দূর থেকে বসে আশীর্বাদ করুন, মিনুর যেন কোনো ক্ষতি না হয়। কি হয়েছে তোমার? বিশুদা, ওর আশীর্বাদে আমি বেঁচে গেছি বিশুদা, আমি জিতে গেছি বিশুদা। ঠিক আছে, এখন চলো, তোমার বিশ্রামের দরকার। চলো। ওর একটা কিছু হয়নি তো? না, অনেকদিন নাচের অভ্যেস নেই তো, তাই কোমরে। তুমি আমার হাতটা ধরো, আমি ঠিক উঠতে পারবো। চল চল চল। তুমি নাচছো আর সবসময় একটা আতঙ্ক, কি হয় কি হয়। সাবধানে চল, সাবধানে ভালো। আগে আমি নাকি, তারপর তুমি নাচবে। ব্যাগটা সর্বনাশ করেছে। কি হয়েছে? তোমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম, টাকা ভর্তি ব্যাগটা ড্রয়ারে ফেলে রেখে চলে এসেছি। সে কি? তুমি শিগগিরই যাও। দাও, আগে তোমাকে সিঁড়ি অব্দি এগিয়ে দিই। Scoundrel. এতক্ষণ এই খোঁড়া বেকারটার কথা মনে পড়লো? এত রাত অব্দি কোথায় ছিলে বলো? আমি আর দাঁড়াতে পারছি না, ঘরে চলো, আমি শুয়ে শুয়ে সব বলছি। এত মদ গিলেছে যে দাঁড়াতেই পারছো না। মদ গিলেছি? কি বলছো কি তুমি? আমাদের কোম্পানি নাকি ছুটির পর তোমাকে ওভারটাইম করাতে মুলারোজে পাঠায়, সেখানেই তুমি বিশ্বদার সঙ্গে ওভারটাইম করতে যাও। আমি জানতাম তুমি আমাকে ভুল বুঝবে। তুমি তুমি হাসছো? তোমার লজ্জা করছে না? হ্যাঁ, আমি হাসছি। তোমার যদি মন বলে কিছু থেকে থাকে, তাহলে আমার সব কথা শোনার পর তুমিও কাঁদবে। চলো, ঘরে চলো। এতদিন ওভারটাইমের নাম করে বিশুদার সঙ্গে কি করেছি, আজই বা কেন এত রাত হলো, সব শুয়ে শুয়ে বলবো। চলো। তখন কিন্তু আদর করতে চাইলে আদর করতে দেব না। আদর? তোমাকে স্পর্শ করতে আমার ঘেন্না হয়। ঠিক আছে,
বাবার কাছে একটু যেতে দাও। না, যেতে পারবে না। যেতে পারবো না? না, তোমার এতটুকু হাত কাঁপলো না সকালে বেরোবার সময় ছেলের মাথায় হাত রেখে মিথ্যা কথাগুলো বলতে? তুমি না মা? আমি মিথ্যে বলেছি? আমার পাটা গেছে কিন্তু চোখটা এখনো যায়নি। আমি কি দেখিনি ভেবেছো? ওই বিশেষ কাউন্টারটা কোমর ধরে রাস্তার মধ্যে তোমার। তুমি আমার যা খুশি বলো, কিন্তু ওই দেবতার মতো লোকটাকে তুমি কিচ্ছু বলবে না। দেবতা? যে বড় স্ত্রীর মোহে পড়ে কলকাতা ছেড়ে যেতে পারে না সে হলো দেবতা? ছি ছি, তুমি কার সম্বন্ধে কি বলছো? বিয়ের আগে আমাকে ওর নিজের বাড়িতে থাকতে দিও, ও কেন এই বাড়িতে এসে শুধু আমি বুঝতে পারতে পারছো? তুমি চুপ করো। আমি শুনিনি আমাকে হুইল চেয়ার এনে দিয়ে বাচ্চা ছেলের মতন ভুলিয়ে বিশুরার সঙ্গে তুমি এখানে কি কথা বলছিলেন? তুমি বলো না তুমি বিশুরাকে ভালোবাসো? এতে লুকিয়ে বলার কি আছে? আমি আবার বলছি, আমি বিশুদাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। You swine bitch! এই মুহূর্তে বেরিয়ে যাও। আমি চলে যাচ্ছি, শুধু যাবার আগে একবার আমাকে বাবাইয়ের কাছে যেতে দাও। না, আমার মতো তোমাকেও একদিন পুত্র শোকে হাউ হাউ করে কাঁদতে হবে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।